জমে উঠেছে বিপিএল এর একাদশতম আসরে প্লে অফের নিশ্চিতের লড়াই। ইতোমধ্যেই শেষ হয়েছে চট্টগ্রাম পর্বে ম্যাচগুলো। 46 ম্যাচের ভেতর সমাপ্ত হয়েছে 32টি ম্যাচ। শেষ ধাপের খেলাগুলো খেলতে দলগুলো আবারও ফিরছে ঢাকায়। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ চূড়ান্ত হয়েছে তাদের, কিন্তু ঝুলে রয়েছে বাকি 3 দলের ভাগ্য এখনও। কারা হবে সেরা চারের বাকি 3 দল, সেটি এখন ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন। সবকিছু যাচ্ছিল সহজ পথেই, কিন্তু মাঝপথে বিপত্তি বাঁধিয়ে দেয় ঢাকা ক্যাপিটালস। সিলেটের বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে তারা হারিয়ে বসে চিটাগাং কিংসকে, আর তাতেই তারা উঠে এসেছিল পয়েন্ট টেবিলের 4-এ। আর সে সময়ই দোলচাল লেগে গিয়েছিল পয়েন্ট টেবিলে। এরপর রংপুরের জয়রথ থামিয়ে দিয়ে টেবিলের 5-এ উঠে আসে রাজশাহী কিংস, আর তাতেই জমে ওঠে বিপিএল এর পয়েন্ট টেবিল। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিল বলছে টপ 4-এ কোয়ালিফাই করা 16 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা রংপুর, আর এক ম্যাচ জিতলেই নিশ্চিত করবে টপ 2-এ থেকে কোয়ালিফায়ার খেলার। আর এক ম্যাচ জিতলে ফরচুন বরিশালের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। প্লে অফে যেতে 2টো ম্যাচ জিততে হবে খুলনা, চিটাং ও রাজশাহীকে। কিন্তু শেষ ম্যাচে খুলনার জয় সিলেট ও ঢাকার কোয়ালিফায়ার খেলার স্বপ্নটা প্রায় শেষ বললেই চলে। এবারে সহজ করে একটু বলা যাক বিষয়টা। 8 ম্যাচের ভেতর 6টিতে জয়ী বরিশালকে বাকি 4 ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত হবে তাদের শেষ 4-এ জায়গা। অন্যদিকে 9 ম্যাচে 5 জয় নিয়ে চিটাং কিংসকে বাকি ম্যাচগুলোর 2টি জিততে হবে প্লে অফ যদি নিশ্চিত করতে চায় তারা। সম্ভাবনা রয়েছে খুলনার সামনেও। সিলেটকে সর্বশেষ ম্যাচে হারানোর পর খুলনা টাইগারের অবস্থান শক্তিশালী হয়েছে। বাকি 3 ম্যাচের মধ্যে 2টিতে জয় পেলে সেরা 4-এ তাদের থাকাটা নিশ্চিত হবে। তবে শেষ 4-এর সমীকরণটা বেশ জটিল ঢাকা ও সিলেটের জন্য। 10 ম্যাচের ভেতর ঢাকা জয় পেয়েছে মাত্র 3টি ম্যাচে। বাকি ম্যাচগুলো তারা জিতলেও অন্য দলের ফলাফলের উপর নির্ভর করবে তাদের শেষ 4-এ খেলাটা। সিলেটের অবস্থাও প্রায় একই রকম। এদিকে বিতর্কিত পারফরমেন্সের পরও দুর্বার রাজশাহীর প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য তাদের বাকি 2 ম্যাচের 2টিতেই জয় নিশ্চিত করতে হবে। রান রেটের হিসেবে রাজশাহী কিছুটা পিছিয়ে থাকলেও সেখানেও তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী 26 জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। প্লে অফ নিশ্চিতের এই রোমাঞ্চকর লড়াইটি আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। 46 ম্যাচের বিপিএল এ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 7 ফেব্রুয়ারি। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।